সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে ইউরোপের ৭ দেশের সঙ্গে খেলার প্রস্তাব দিয়েছে বাফুফে, কিন্তু নানা জটিলতায় কারোর সঙ্গেই খেলা হচ্ছে না। বিকল্প হিসেবে আফগানিস্তান, ইয়েমেন ও চাইনিজ টাইপের সঙ্গেও যোগাযোগ করেছে ফুটবল ফেডারেশন। আর নেপাল ও শ্রীলঙ্কা থেকে হামজা সুমিত্রা পেয়েছে এই বাংলাদেশের রং আগের মতোই আছে, সেই লাল সবুজ, তবে বদলে গেছে তার ক্রিয়া প্রতিক্রিয়া। এই স্কোয়াডে এখন খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার, কানাডার টপ লিগের সুপার পারফর্মার, আছেন ইতালিয়ান ক্লাসিক্যাল ফুটবল আবহে বেড়ে ওঠা তরুণ তুর্কি। তাই সম্মানজনক পরাজয়ে খুশি থাকার সেই সিচুয়েশন থেকে এখন অনেকটা সামনে এগিয়ে গেছে বাংলাদেশ। ওরা ভারতের মাঠে গিয়ে স্বাগতিকদের চোখে চোখ রেখে লড়াই করে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামে ফেভারিট হিসেবে। কিন্তু গেল ম্যাচটায় হামজা সুমিত্রা ছিল পরাজিতদের কাতারেই। তবে হংকংয়ের বিপক্ষে তেমনটা কোনোভাবেই হতে দিতে রাজি নয় বাফুফে ম্যানেজমেন্ট। তাই তার আগে প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরের ১ থেকে ৯ তারিখে ফিফা উইন্ডোতে একাধিক প্রীতি ম্যাচ খেলে নিজেদের স্কিল ঝালিয়ে নিতে চায় দল। আর বাফুফেও সেই ডিল করতে শুরু করেছে আগে ভাগেই। হামজা সুমিত্রা আশায় নিজেদের ওজনটা ভালোই বুঝতে পারে ফেডারেশন। তাই সেপ্টেম্বরের উইন্ডোতে এবারে ইউরোপে গিয়ে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছিল বাফুফে, কিন্তু এই সময়ে ইউরোপে পূর্ব নির্ধারিত ব্যস্ততা থাকায় আপাতত তা সম্ভব হচ্ছে না। তবে অক্টোবরে নিজেদের ফ্রি টাইমে খেলার পাল্টা প্রস্তাবও এসেছে কয়েকটা দেশ থেকে, কিন্তু সেই টাইম স্প্যানে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকংয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক ম্যাচ থাকায় ইউরোপ ভ্রমণের পরিকল্পনা এখন বাদই দিয়েছে বাফুফে। তবে এর বাইরে বাংলাদেশের টেবিলে এই মুহূর্তে আছে দুটি দেশের আমন্ত্রণপত্র। নেপাল জানিয়েছে তারা ২ ম্যাচের একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায়, তবে শ্রীলঙ্কাটা বেটার অপশন, কারণ তারা পরিকল্পনা করেছে ৪ জাতির টুর্নামেন্ট আয়োজনের। বাংলাদেশ সিদ্ধান্ত নেবে স্বাগতিক লঙ্কার পাশাপাশি বাকি ২ দেশ কারা হবে সেটা নিশ্চিত হওয়ার পর। আর সেকেন্ড অপশন হিসেবে নেপাল তো থাকছেই। তবে নিজেদের এই প্রস্তুতি পর্বটা সাউথ এশিয়ার বাইরে নিয়ে যেতে চাইছে বাফুফে। তাই সেপ্টেম্বর উইন্ডো টার্গেট করে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি গেছে মালয়েশিয়া, ইয়েমেন আর আফগানিস্তানের কাছে। বাংলাদেশ মালয়েশিয়া গিয়ে খেলতে চায়, আর ইয়েমেন বা আফগানিস্তান রাজি হলে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ভেন্যু হতে পারে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশ। বোঝা যাচ্ছে সামনের উইন্ডোতে একাধিক অ্যাওয়ে ম্যাচ খেলতে চাইছে বাফুফে। তার কারণ মূলত দুটি। কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচ না থাকায় এই উইন্ডোতে হামজা সুমিত্রা এবার দলের সাথে যুক্ত হচ্ছেন না। দ্বিতীয়ত, ওই সময় ঢাকার জাতীয় স্টেডিয়ামও অ্যাভেলেবেল না, বাকি থাকা কিছু সংস্কার কাজ শেষ করা হবে তখন। অ্যাওয়ে ভেন্যুতে নিজেদের ঝালিয়ে নিয়ে তবেই অক্টোবরে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তখন অবশ্য ফুল স্কোয়াডই পাবেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। হামজা, শমিত, ফাহমিদুলদের সাথে সব ঠিক থাকলে যুক্ত হতে পারেন কিউবা মিচেলও। তার আগে বাকিরা সুযোগ পাচ্ছেন নিজেদের আরও পোক্ত করে নিতে।